নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মধুশাস্ত্র ইনফো। 2024 সালে অক্ষয় তৃতীয়া কবে এবং অক্ষয় তৃতীয়ার দিন শুভ সময় কখন এবং অক্ষয় তৃতীয়ার দিন রাশি অনুসারে কি দান করলে আর্থিক উন্নতি হবে আজ আমি আপনাদেরকে বলবো। ধনসম্পদের দেবী মা লক্ষ্মীর আরাধনার জন্য উৎসর্গ করা অক্ষয় তৃতীয়া খুবই বিশেষ দিন। বৈদিক শাস্ত্র অনুসারে এই দিন মা লক্ষ্মীর পুজো করলে বাড়িতে সুখ সমৃদ্ধি আসে এবং বাড়িতে ধনসম্পদের প্রাচুর্য থাকে। প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালিত হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে অক্ষয় তৃতীয়াকে স্বয়ংসিদ্ধ মুহূর্ত বলা হয়ে থাকে। অক্ষয় শব্দটির অর্থ হল চিরস্থায়ী বা কখনোই হ্রাস না হওয়া বোঝায়। সে কারণে এই দিনে সম্পাদিত জপ, যজ্ঞ, পিতৃতর্পণ কিংবা দান পুণ্যের মতন যে কোনো আধ্যাত্মিক ক্রিয়াকলাপগুলো চিরন্তন উপকারিতা দেয়, যা ব্যক্তির সাথে অনির্দিষ্টকালের জন্য থাকে বলে বিশ্বাস করা হয়। এছাড়া অক্ষয় তৃতীয়া সৌভাগ্য এবং সাফল্য নিয়ে আসে ব্যক্তির জীবনে। অনেক লোকেরা এই দিনে সোনা কেনে, কারণ সোনা কেনা এদিন সমৃদ্ধি নিয়ে আসে এবং ভবিষ্যতে সম্পদ বৃদ্ধি করে। যেহেতু এটি একটি অক্ষয় দিন, তাই এই উপলক্ষে কেনা সোনা কখনোই হ্রাস পাবে না, বরং সময়ের সাথে সাথে সম্পদ বাড়বে। এবছর অক্ষয় তৃতীয়া 10ই মে 2024 শুক্রবার পালিত হবে। পঞ্চাঙ্গ অনুসারে অক্ষয় তৃতীয়া শুরু হবে 10ই মে 2024 শুক্রবার ভোর 4:17 এবং শেষ হবে পরদিন শনিবার 11ই মে 2024 রাত 2:50। অক্ষয় তৃতীয়ার পূজার সময়, শুভ সময় এবার আমি আপনাদেরকে বলছি। 10ই মে 2024 ভোর 5:58 থেকে দুপুর 12:23 পর্যন্ত সময়টা অক্ষয় তৃতীয়ার পূজার জন্য অত্যন্ত শুভ সময় থাকবে। অক্ষয় তৃতীয়ার কেনাকাটার শুভ মুহূর্ত। অক্ষয় তৃতীয়ার দিন অর্থাৎ 10ই মে সকাল থেকে রাত পর্যন্ত যে কোনো সময় যে কোনো কিছু আপনারা কেনাকাটা করতে পারেন। আগেই বললাম স্বয়ংসিদ্ধ মুহূর্ত, এই দিন কোনো কিছু দেখতে লাগবে না, কোনো সময়ও দেখার দরকার নেই। অক্ষয় তৃতীয়ার গুরুত্ব এবার আমি আপনাদেরকে বলি। অক্ষয় তৃতীয়ার দিনে করা প্রতিটি কাজ সফল হয়। এই দিনটিকে বছরের সবচেয়ে শুভ সময় বলে মানা হয়ে থাকে। এই পবিত্র দিনে যে কোনো ধরনের শুভ কাজ করা হয়। অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান বিষ্ণুর অবতার পরশুরামের জন্ম হয়েছিল। অক্ষয় তৃতীয়ার দিন দেবী লক্ষ্মীর সাথে ভগবান বিষ্ণুর পুজো করা উচিত। এতে পরিবারের সুখ সমৃদ্ধি এবং সম্পদ বৃদ্ধি পায় এবং সেটা চিরস্থায়ী থাকে। অক্ষয় তৃতীয়ার দিনে বাড়ি, জমি, ফ্ল্যাট, বাহন ইত্যাদি কিনতে পারেন। এছাড়া অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে গৃহপ্রবেশ, দোকান উদ্বোধন, বিবাহ, নতুন ব্যবসা শুরু করার জন্য অত্যন্ত শুভ মানা হয়। অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে সোনা, রূপো, গয়না কিনলে পরিবারে সৌভাগ্য ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। এবার আমি আপনাদের রাশি অনুযায়ী অক্ষয় তৃতীয়ার দিন কি দান করলে আর্থিক উন্নতি হবে বলবো, ভালো করে শুনে নিন। সবার প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির ব্যক্তিরা অক্ষয় তৃতীয়ার দিনে জব বা জবের ছাতু এবং সাথে গম দান করবেন যে কোনো অসহায় ব্যক্তিদের। বৃষ রাশি। অক্ষয় তৃতীয়ার দিন বৃষ রাশির ব্যক্তিরা
গ্রীষ্মকালীন ফল, তার সঙ্গে জল ভর্তি 3টি মাটির পাত্র এবং দুধ যে কোনো অসহায় ব্যক্তিকে দান করবেন। মিথুন রাশি। মিথুন রাশির ব্যক্তিরা অক্ষয় তৃতীয়ার দিন যে কোনো মন্দিরে শসা, জবের ছাতু এবং সবুজ খোসাওয়ালা মুগ ডাল দান করবেন। কর্কট রাশি। কর্কট রাশির ব্যক্তিরা অক্ষয় তৃতীয়ার দিন কোনো ব্রাহ্মণকে জল ভর্তি মাটির পাত্র, দুধ এবং মিশ্রি দান করবেন। সিংহ রাশি। সিংহ রাশির ব্যক্তিরা অক্ষয় তৃতীয়ার দিন ছোলার ছাতু, গম কিংবা জবের মধ্যে যে কোনো একটি শস্য সামর্থ্য অনুযায়ী যে কোনো মন্দিরে দান করবেন। কন্যা রাশি। কন্যা রাশির ব্যক্তিরা অক্ষয় তৃতীয়ার দিন শসা, তরমুজ কোনো অসহায় ব্যক্তিদের দান করবেন। তুলা রাশি। তুলা রাশির ব্যক্তিরা অক্ষয় তৃতীয়ার দিন শ্রমিক এবং পথচারীদের জন্য জল দান করবেন এবং গ্রহদোষ থেকে মুক্তি পেতে এদিন কোনো দরিদ্র ব্যক্তিকে জুতো কিংবা চটি, চপ্পল আপনারা দান করবেন। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ব্যক্তিরা অক্ষয় তৃতীয়ার দিন গরিব অসহায় ব্যক্তিদের মাটির জল ভর্তি পাত্র, তার সঙ্গে ছাতা, হাত পাখা এগুলো দান করবেন। এর মাধ্যমে আপনাদের জীবনে যত কষ্ট আছে সব থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন। ধনু রাশি। ধনু রাশির ব্যক্তিরা অক্ষয় তৃতীয়ার দিনে বেসন, ছোলার ডাল, গ্রীষ্মকালীন ফল এবং ছোলার ছাতু যে কোনো গরিব ব্যক্তিদের দান করবেন। মকর রাশি। মকর রাশির ব্যক্তিরা অক্ষয় তৃতীয়ার দিন গরিব অসহায় ব্যক্তিকে জল ভর্তি মাটির পাত্র, দুধ এবং তার সঙ্গে কিছু মিষ্টি দান করবেন। কুম্ভ রাশি। কুম্ভ রাশির ব্যক্তিরা অক্ষয় তৃতীয়ার দিন যে কোনো গরিব অসহায় ব্যক্তিদের জল ভর্তি মাটির পাত্র, গ্রীষ্মকালীন ফল এবং গম দান করবেন। মীন রাশি। মীন রাশির ব্যক্তিরা অক্ষয় তৃতীয়ার দিন যে কোনো ব্রাহ্মণকে 4টি হলুদের গাঁঠ এবং তার সঙ্গে কিছু দক্ষিণা সহ দান করবেন। এছাড়া যে কোনো মন্দিরে, ব্রাহ্মণকে তো এইগুলো দান করবেনই, এছাড়া মন্দিরেও এটা করতে হবে, বেসনের তৈরি লাড্ডু এবং ছোলার ছাতু দান করবেন মন্দিরে। রাশি অনুযায়ী এই জিনিসগুলো দান করলে মা লক্ষ্মী প্রসন্ন হবে এবং ঘর কিংবা আপনাদের বাড়ি ধনসম্পদে পূর্ণ হয়ে যাবে। অক্ষয় তৃতীয়ার দিনে সূর্য ও চন্দ্র উভয়ই তাদের উচ্চ রাশিতে অবস্থান করে। এই দিনে সূর্য ও চন্দ্র উভয়ের সম্মিলিত আশীর্বাদের ফল অক্ষয় হয়। সে কারণে এদিন দান করলে তার যে পুণ্য লাভ সেটা অনেকশো গুণ বেড়ে যায় এবং ব্যক্তির জীবনে সারা জীবন থাকে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা টিপে দেবেন, কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। এছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধু বান্ধব কারোর যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।